মেরুদণ্ডে আঘাতজনিত যে ব্যথা এটি আসলে আমরা কিভাবে বুঝবো এবং এটি আসলে কতটুকু গুরুতর? ধন্যবাদ। আসলে এই আঘাতটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন শুরুতে যদি আমরা ধরে নিই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেমন গাড়িতে আমরা চলছি, হঠাৎ একটা আঘাত হলো। সেক্ষেত্রে আঘাতটা খুবই গুরুতর হয়। অনেকে দেখা যায় যে স্পাইনাল কর্ড ইনজুরি বলি আমরা মেডিকেল ভাষায়। তার ঘাড়ের অংশে মেরুদণ্ডটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। ঘাড়ের অংশ, পিঠের অংশ এবং কোমরের অংশ। তো এই অংশ অনুযায়ী যেমন কারো যদি ঘাড়ের অংশে সেটা ক্ষতিগ্রস্ত হয়, ফ্র্যাকচার হয়ে যায় বা আমরা দেখি যে স্পাইনাল কর্ড ইনজুরি হয়, সেক্ষেত্রে তার ৪ হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে। অনেকেই দেখা যায় যে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বা শ্বাসকষ্ট হয়ে মারাও যেতে পারে। খুব সিভিয়ার, কতটুকু সিভিয়ার সেটা বোঝা যাচ্ছে। যদি কারো পিঠের অংশে আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কোমরের নিচের অংশ থেকে যে অংশটা, যেমন আমরা ২ পা প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, পাটা প্যারালাইসিসের মতো হয়ে যায়। তো এইভাবে দেখা যায় যে স্পাইনাল কর্ড ইনজুরিটা ভেরি করে। যেমন অনেক সময় ওপর থেকে পড়ে যায়, দেখবেন ফল ফ্রম হাইট পড়ে, আমরা উপরে হয়তো কনস্ট্রাকশনে কাজ করছে, ছিঁড়ে পড়ে গেল, সেক্ষেত্রে স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার চান্স থাকে। অনেক সময় অনেকে গাছ থেকে, যেমন নারিকেল নামানো বা বিভিন্ন এলাকা পর্যায়ে দেখা যায় অনেকে আমের সময় বা কাঁঠালের সময় উপরে গাছের উপরে উঠে অনেকে এই ফলগুলি নামায়, সেক্ষেত্রে অনেকে পড়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন রকম ট্রমা আছে। যেমন দেখা যায় অনেকে জিমে গেলাম, আমরা যে ভারী জিনিস ওঠাতে যেয়ে আমরা এক ধরনের ট্রমা বা আঘাত পেয়ে থাকি। এছাড়া দেখা যায় যে আমরা দৈনন্দিন যে কাজকর্ম করছি, এই কাজের মধ্যে অনেকে হঠাৎ করে ঝুঁকে কিছু একটা নিতে গেলাম, একটু কোমরে বা ঘাড়ে আঘাত পেলাম। এরকম আঘাতের সিভিয়ারিটি অনুযায়ী তখন এটাকে আমরা কতটুকু গুরুতর সেটা বোঝা যায়। স্যার, আপনার কথা থেকে জানছিলাম যে দৈনন্দিন বিভিন্ন অসাবধানতা, সড়ক দুর্ঘটনা বা খেলতে গিয়ে পড়ে যাওয়া, এই ধরনের কারণে আসলে মেরুদণ্ডে ব্যথা হয়ে থাকে। আপনি এই বিষয়ে অনেকদিন যাবৎ চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসা দিতে গিয়ে আপনি আর কি কি কারণ দেখতে পেয়েছেন? কি কি কারণে আসলে মেরুদণ্ডে ব্যথা হয়ে থাকে? এমনি মেরুদণ্ডে ব্যথার আরও কিছু কারণ আছে। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, বা আমাদের যে প্যাটার্ন অফ হ্যাবিট আমরা যেটা বলি, যে অভ্যাসগত কিছু কারণে আমরা অনেক সময় মেরুদণ্ডের ব্যথায় ভুগে থাকি। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কম্পিউটারে কাজ করছি বা লেখালেখি করছি, একই পোস্টারে দীর্ঘক্ষণ থাকার কারণে আমাদের মাসেলগুলো স্টিফ হয় বা ব্যথা হয় মেরুদণ্ডের উপরের অংশ। ঠিক তেমনই যখন আমরা নিচে বসে কাজ করছি, হয়তো অনেকে টুল বা ইউজ করে না, সেক্ষেত্রেও অনেকের কোমর ব্যথা হতে পারে। আবার দীর্ঘক্ষণ যারা আমরা চেয়ারে বসে কাজ করছি, নিয়ম হলো আধা ঘন্টা 40 মিনিট পরে একটু ব্রেক নেওয়া, কিন্তু সেটা আমরা না নিয়ে দেখা যায় 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে কাজ করার ফলে আমাদের মেরুদণ্ডের যে নর্মাল গঠন, সেই গঠনটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় একটু স্ট্রেট হয়ে যায়, যার ফলে অনেক সময় আমরা এই মেরুদণ্ডের বা কোমরের ব্যথায় আক্রান্ত হই। মেরুদণ্ডে আঘাত পাওয়ার পর আসলে প্রাথমিকভাবে কি কি লক্ষণ দেখলে বোঝা যায় যে মেরুদণ্ডে আঘাত পেয়েছে? কি কি লক্ষণ দেখা যায় প্রাথমিক দিক? আচ্ছা, লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় আপনি কী ধরনের স্টেপ নেবেন এই লক্ষণের উপর ভিত্তি করে। যেমন দেখা যায় যে সামান্য আঘাত পেলাম, হয়তো মুভমেন্ট করতে গেলে ব্যথা হচ্ছে, বাট তার হাতে পায়ে কোনো অসাড়তা নাই, বা অনেক সময় দেখা যায় যেটা আমরা প্রথমেই বলেছি যে ঘাড়ের অংশে আঘাত হলো, কিন্তু তার আর হাত পায়ের শক্তি নাই, হাত পা প্যারালাইজড হয়ে গেছে, হাত মুভ করতে পারছে না, তখন এটা খুব সিভিয়ার। এবং সেক্ষেত্রে করণীয়টা আমরা বলি যে তাকে স্ট্রেট লাইনে সোজা করে শুয়ে যত দ্রুত সম্ভব একটা বিশেষায়িত হসপিটালে নেওয়া, গলার বা সার্ভাইকাল রিজনে একটা সার্ভাইকাল কলার আমরা দিয়ে দিতে বলি, এবং অপ্রয়োজনীয় নড়াচড়া করা থেকে আমরা দূরে রাখতে বলি। এরপরে যেটা বললাম যে অনেক সময় পিঠের অংশে হতে পারে, সেক্ষেত্রেও একই পোস্টারে রেখে তাকে দ্রুত বিশেষায়িত হসপিটালে নেওয়া। এমনি নর্মাল যে আমরা বলছি কিছু দৈনন্দিন কাজের সাথে আমাদের রিলেটেড, যেমন আমরা নিচু হয়ে কিছু একটা নিতে গেলাম, হঠাৎ করে কোমরে আঘাত হলো এবং ব্যথা কোমর থেকে শুরু করে পুরো পায়ের দিকে ছড়িয়ে গেল, পাটা ঝিনঝিন অবশ মনে হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এই ধরনের উপসর্গ থাকে। অনেকের ঘাড়ের অংশে হলো, ব্যথাটা পেলো ঘাড়ে, কিন্তু অসুবিধা হচ্ছে পুরো হাত জুড়ে, হাতে ব্যথা হচ্ছে, হাতটা ঝিনঝিন অবশ মনে হচ্ছে, খুব সিভিয়ার পেইন হয় অনেক সময়। এই সার্ভাইকাল রিজনে যদি ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন হয়ে যায়, তো এরকম ক্ষেত্র বিশেষে বা সমস্যা ভেদে এই লক্ষণগুলো ভ্যারি করে আর কি।